হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:30। আজ হচ্ছে বুধবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই বাসি উঠোনে গোবর জল ছড়া দিলাম, আর বাসি থালা বাসনগুলোকে কলপাড়ে রেখে দিয়েছে। এই যে এখন ঝাপটা গুটিয়ে নিলাম, আর ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। এখন গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসে তো মানে দিনের বেলা ব্যবহার করি না, মাঝে মধ্যেই করি। যখন প্রচণ্ড গরম পড়ে তখন উনানে রান্না করতে পারিই না, মানে পারি না বলে ওই যে ঘোড়া দেখলে খোঁড়া মানুষ বলে না, তো গ্যাস দেখেই আমিও খোঁড়া হয়ে যাই মাঝে মাঝে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর এই জন্যেই কিন্তু রাতের বেলা করে মাঝে মধ্যে ডিম ভাজা হয়, আলু ভাজা হয়, প্রায় ভাগই আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তোমরা তো দেখতেই পাও। আর সেই জন্যই ওভেনটা এখন ভালো করে মুছে নিচ্ছি। আর ওখানে মাম্মাম সোনা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর তোমাদের দাদাভাই কেমন রয়েছে এখনও ফোনে কথা হয়নি। তো এখন যেহেতু সকাল 6:30 7টার মতো বাজে, তো ওই জন্যই কিন্তু 9টার আগে কিন্তু কোনো খবরই আসে না তোমাদের দাদাভাই কেমন আছে না আছে। তো চলো তোমাদের মানে তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমাদের প্রবাসী ওয়াইফদের জীবনটাই এমন, জানো তো, যে হাজব্যান্ড বাড়িতে থাকলে জীবনটা একটু অন্য রকম লাগে। মানে নিজেকে একটু খুশি খুশি লাগে, ভালো লাগে। মানে 24 ঘন্টাই মনে হয় যে আমার পুরো সংসারটা মানে ভরপুর রয়েছে, সংসারে কোনো কিছু অভাব নেই, আর বাড়তি টেনশনও মাথার মধ্যে থাকে না, বুঝলে। কিন্তু এই যে তোমাদের দাদাভাই আজ 8 মাস হয়ে গেল কাজে চলে গেছে, তো আমার বাড়িতে পুরো ফাঁকা ফাঁকাই লাগে। তার সঙ্গে মনটা সারাক্ষণই ডাক দেয় যে কেমন রয়েছে মানুষটা, কি করছে, কি খাচ্ছে। তার উপরে অসুস্থ হলে তো আর বলার নেই, মানে টেনশানের শেষ থাকে না। আর এদিকে দেখো আমি গামলিতে করে মাটি আর গোবর নিয়ে যাচ্ছি, ঘরের ভেতরটা লিপে নেব, আর রান্নাঘরটাও লিপবো। তার মধ্যেই মামাম সোনার মানে আইসিডিএসে খাবার আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো। তো সোনা এই যে দেখো খাবার নিয়ে চলে এসছে। ও এখন একা একাই যেতে পারে, তবু আমি রাস্তার সামনে দাঁড়িয়ে থাকি যে কোন দিকে যাচ্ছে, কি করছে। কারণ এখনকার মানে দিনের পরিস্থিতি তো ভালো নয় না, সেই জন্যই কিন্তু ও আমাকে মানা করে যে তুমি এসো না এসো না, তুমি বাড়িতে থাকো। ও কিন্তু চলে গেলে মানে রাস্তায় উঠে গেলে আমি ওর পিছু পিছুই আসি, যে ও কোন দিকে যাচ্ছে বা কী করছে, এরকম লক্ষ্য নজর রাখি। তো আসার পরে এই যে দেখো এখন উনানটা ভালো করে লিপে নিচ্ছি, আর ঘরের ভিতরটা আমি লিপে নিয়েছিলাম, আর উনানটা শেষের দিকে লিপে নিচ্ছি। আর জানো তো, মাটির ঘর মানে বুঝতেই পারছো প্রচণ্ড ভীষণ কষ্ট হয় গো। এমনিতেই দেখতে পাও আমার হচ্ছে নাদুস নুদুস চড়ি, তার সঙ্গে এই যে গোবর মাটি লেপালেপি করা ভীষণ কষ্ট হয়। আর আমি না একটুতে ঘেমে যাই, মানে এই গরমের মধ্যে এক্ষুনি যদি আমি স্নান করে আসি, আমি এক্ষুনি আবার মানে পুরোটাই ভিজে যাই এই ঘামের জন্যে। আমার প্রচণ্ড ঘাম বেরোয়, কেন আমি জানি না। তো আমি ভাবছি একবার আমি ডাক্তার দেখাবো যে এত কেন ঘাম বেরোয়। তো যাই হোক, সকালে জল খাবার খেয়েছিলাম, মামামের স্কুলে দিয়েছিল ডিম ভাত। তো মামাম তো ডিম খায় না, তো শুধু বাড়িতে পান্তা ভাত ছিল ওটাই খেয়েছে, আর আমিও পান্তা ভাত খেয়েছি, আর ভাতটা রেখে দিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্যে, আর ডিমটা আমি খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পরে রান্নাবান্নার জোগাড় জান্তি করে এই যে দেখো সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। যতই রান্না করি যতই খাই না কেন, সারাদিন কিন্তু সেই একজনের চিন্তা সারাক্ষণ মাথায় ঘুরঘুর করতে থাকে, সে হলো তোমাদের দাদাভাই। ভীষণ মন খারাপ করে জানো, প্রবাসীর মানে ওয়াইফ হওয়া সত্যি মানে কতটা যে কঠিন। যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে শুধু তারাই কিন্তু বোঝে যে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে এক একটা দিন এক একটা মাস আমাদের কাটাতে হয়। সেটা মানে যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে শুধু সেই সমস্ত ওয়াইফরা বুঝবে, কিন্তু যাদের থাকে না তারা কখনোই বুঝবে না। কেন কি বলো তো, মানে অনেকে বোঝে, মানে 100%-এর মধ্যে 90% বোঝে, 100%-এর মধ্যে 10% বোঝে, কিন্তু 90% মানুষ বোঝে না। বলে হ্যাঁ ও কি হয়েছে বাইরে গেছে হ্যানা ত্যানা। আসলে কি বলতো, তাদের হাজব্যান্ড যদি মানে বাইরে থাকতো দিনের পর দিন মাসের পর মাস, তাহলে কিন্তু তারা টের পেত যে এর যন্ত্রণাটা কত বড় বা কত কঠিন। একজন হাজব্যান্ডকে ছেড়ে থাকা একজন স্ত্রীর পক্ষে বা তার সন্তানের পক্ষে কতটা যে কষ্টকর, আর কত কষ্টের মধ্য দিয়ে মানে দিনগুলো কাটে বা মাসগুলো কাটে। আর প্রত্যেকটা পুজো বলো, প্রত্যেকটা ওকেশান বলো, মানে সব কিছুতেই মানে আমরা কাছে পাই না আমাদের হাজব্যান্ডকে, বা আমার সন্তানও পায় না তারা বাবাকে। তো আমাদের কতটা কষ্ট হয় শুধু আমাদের মানে প্রবাসীর ওয়াইফরাই বুঝবে, আর কিন্তু বেশিরভাগ মানুষ বোঝে না।
আর দেখবে আমাদের মানে প্রবাসী যারা মানে যাদের ওয়াইফ আর কি, মানে আমাদের হাজব্যান্ড তো বাইরে থাকে, তো আমাদের মানুষ কিন্তু একটু অন্য চোখে দেখে। বাবা ওর হাজব্যান্ড বাড়িতে থাকে না, ও কি কাজ আছে বাড়িতে, কোনো কাজ নেই। আসলে দেখো সংসারের মধ্যে অনেক কাজই থাকে নিজের সংসারে, শুধু বুদ্ধি করে কাজগুলোকে খুঁজে নিতে হয়, খুঁজলে পরে অনেক কাজই সারাদিনে করা যায়, তাই না? ওর বাড়িতে গিয়ে পরচর্চা করা, পরচুগলামি করা, এগুলো কিন্তু আমি একেবারেই পছন্দ করি না। আর তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওতে আমি কখনও কারোর বাড়িতে যাই না। আগে প্রচুর যেতাম যখন আমার বেবি ছিল না, মানে আমার মেয়ে হচ্ছে মানে হয়নি যখন, আর তখন তোমাদের দাদাভাই কাজে চলে যেত, সারাদিন করে বাড়ি থাকতো না, আর আমার ভীষণ মন খারাপ হতো। তখন আমি লোকের বাড়িতে যেতাম, আর এর জন্য অনেক কথাও শুনেছি, অনেক মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছে। তো এখন আর যাওয়া লাগে না, জানো তো। যখন একটা নিজের সংসার, একটা ঘর, একটা বাড়ি হয়ে যায় না, তখন আর মানে মনে হয় যেন এই কাজটা করলে ভালো হতো, ওটা গোছালে ভালো হতো, এরকম একটা ব্যাপার। সেই জন্য কিন্তু আর কারোর বাড়িতে যাই না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে দেখো এক সাইডে আমি মশলাটা বেটে নিচ্ছি, একটু আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা বেটে নিচ্ছি, তরকারি রান্না করব। তো আজকে রান্না করব পুঁই ডাঁটা কেটেছি একটা, রান্নার তেমন কিছু নেই, মাছ তো নেই, মানে মাছ আমাদের বাড়িতে আজ 2-3 দিন ধরে নিরামিষই খাওয়া হচ্ছে, তোমরা তো দেখছো। আসলে কি বলো তো, আমাদের মতো অভাবের সংসারে না মাছ কিনতে গেলেও দুইবার ভেবে দেখতে হয় যে এই টাকাটা দিয়ে মাছ কিনলে পরের দিন কি দিয়ে চালাবো, এরকম একটা চিন্তাভাবনা মাথায় রেখে তবেই কিন্তু কাজ করতে হয়। সেই জন্য কিন্তু আমি বাজারের নাম তো ধরিনি, প্লাস মাছও আনতে যাইনি। এই যে এরকম সবজি রয়েছে, 2-1টা কেটে রান্নাবান্না করে খাচ্ছি। তো এরকমভাবেই কিন্তু আমাদের সারা বছর চলে, ভেবে চিন্তে আমাদের রান্নাবান্না করে খেতে হয়। তো যাই হোক, মাম্মাম তো মানে খেতেই চায় না মাঝে মধ্যে, তবুও খেয়ে নেয়। এটাই আমার একটা ভালো মানে প্লাস পয়েন্ট, কি জানো, আমার মেয়ে কিন্তু যাই দেই তাই মানে সেটাই খেয়ে নেয়, যেটা দিই সেটা দিয়েই ভাত খেয়ে নেয়। তো এখন দেখো এই যে পুঁই ডাঁটা পিঁপে আলু তরকারিটা হয়ে গেছে, একটু বড়ি দিয়ে করেছিলাম, আর এদিকে দেখো এখন ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আমার মেয়েও তোমাদের দাদাভাইকে ভীষণ মানে মিস করে, যে মা বাপি কবে আসবে, বাপি কবে আসবে, ভীষণ কান্না করে ওর বাবার জন্যে। আর ভিডিও কলেও কথা হয় আমাদের, তবুও নিজেদের একটা মন খারাপের জায়গা থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মাম্মাম কিন্তু ওই বাড়িতে খেতে গিয়েছিলো দুপুরবেলা, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে বিকেলের কোনো ভিডিও শেয়ার করা হয়নি। মাম্মাম তো দুপুরবেলা ঘুমায়নি পর্যন্ত। তো সন্ধে ঘরে কাজ কমপ্লিট করে গেছিলাম পাশে একটা দোকানে, মানে আমাদের এখানে পাড়ার দোকানে, নিয়ে এসেছিলাম চানাচুর, একটা সয়াবিনের প্যাকেট আর ডাল। তো ভাবছি মাছ আনতে যাবো না, এগুলো দিয়েই কিছুদিন চালাবো, যেহেতু টাকা কম রয়েছে। তোমাদের দাদাভাই পেমেন্ট পেলে তবে পাঠাবে, তারপরেই দেখা যাবে মাছ মাংস কি আনি। মামাম তো মাংস খাবে বলে কয়েকদিন, মানে চিকেন খাবে বলে কয়েকদিন বায়না ধরছে। তো বাবার বাড়ি থেকে ওই দিন চিকেন খেয়ে এসেছিলাম, তোকে বলছি ঠিক আছে তোমার বাপি টাকা পাঠালে পরে তোমাকে চিকেন এনে দেবো। এদিকে দেখো মুড়ি মাখিয়ে নিচ্ছি, মুড়ি, একটু সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়ে এসেছি, আর চানাচুর দিয়ে দিলাম। তোমাদের বলেছিলাম না আগের ভিডিওতে, এটা হচ্ছে আমি দুটো মামা ভুজি। মামাম বলছে মা আমার মামা ভুজিগুলো দেখাও। তো এটাই হচ্ছে ব্যাপার। আর রাতে হচ্ছে পান্তা ভাত রয়েছে, সেটাই খাবো। ভেন্ডি ভাজা একটু রয়েছে দুপুরবেলা, তো ওটা দিয়েই খাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এখন বিছানাটা করে নিচ্ছি, তারপরেই কিন্তু আমরা খেতে যাব। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, তাহলে সবার আগেই কিন্তু আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে, তাহলে তোমরা আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো চলো, আমার মামামও কিন্তু আমাকে বিছনা করতে একটু হেল্প করছে, সবসময় এরকমই করে, ভীষণ দুষ্টু বাচ্চা আমার, জানো। ওকে নিয়ে আর সংসারের সমস্ত কাজবাজ, বাজার হাট সব কিছু করতে আমি একেবারে হাঁপিয়ে যাই, জানো। তো কিছু করার নেই, হাজব্যান্ড বাইরে আছে, সেই জন্যেই। চলো, গুড নাইট, টাটা।